বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয় দেওয়া নিয়ে যা বলল যুক্তরাজ্য। প্রত্যেকটা গুলির স্বচ্ছ অন্তর্ভুক্তিমূলক বিচার হবে। ইউনূসকে যা বললেন নরেন্দ্র মোদী। পদত্যাগ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। ডক্টর ইউনূসের সরকার নিয়ে তারেক রহমানের স্ট্যাটাস। নির্বাচনের ঘোষণা এলে দেশে ফিরবেন শেখ হাসিনা। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয় দেওয়া নিয়ে যা বলল যুক্তরাজ্য। গণ অভ্যুত্থানের পর প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে বর্তমানে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থান করছেন শেখ হাসিনা। তিনি যুক্তরাজ্যের কাছে রাজনৈতিক আশ্রয় চাচ্ছেন বলে জানা যাচ্ছে। এ বিষয়ে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ব্রিটিশ ইমিগ্রেশন আইনে কোনো ব্যক্তির আশ্রয় নিয়ে বা সাময়িক শরণার্থী হিসেবে সে দেশে ভ্রমণের কোনো বিধান নেই। ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে তথ্য জানিয়েছে ব্রিটিশ সাধারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। গত মাসে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যুক্তরাজ্যে ক্ষমতায় আসা লেবার পার্টির প্রধান স্যার কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন সরকার আরও জানিয়েছে, এ ধরনের পরিস্থিতিতে কোনো ব্যক্তি প্রথমে যে দেশে পৌঁছবেন সে দেশেই আশ্রয় চাইতে পারেন। যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুক্তরাজ্যে যাদের জন্য প্রযোজ্য হয় তাদের রক্ষা করার গর্বের রেকর্ড রয়েছে। যদিও আইনে যুক্তরাজ্যে আশ্রয় চেয়ে বা সামরিক শরণার্থী হিসেবে কাউকে থাকতে দেওয়ার কোনো বিধান নেই। যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এনডিটিভিকে জানান, যাদের আশ্রয় প্রয়োজন তারা প্রথমে যে দেশে যাবেন সেখানেই তা চাইতে পারেন। এটা নিরাপত্তার দ্রুততম উপায়। তবে বিভিন্ন সূত্র জানিয়েছে এটি আনুষ্ঠানিক আশ্রয় আবেদন প্রক্রিয়ার মধ্যে রয়েছে। জনরোষের মুখে গতকাল সোমবার শেখ হাসিনা বাংলাদেশের একটি সামরিক হেলিকপ্টারে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে দেশটির বিমান বাহিনীর একটি ঘাঁটিতে পৌঁছন। পরে সেখান থেকে দেশটির রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন। প্রিয় ভালোবাসার দর্শক, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে, প্রত্যেকটা গুলির স্বচ্ছ অন্তর্ভুক্তিমূলক বিচার হবে। কোটা সংস্কার আন্দোলনে চলা প্রতিটা গুলি স্বচ্ছ অন্তর্ভুক্তিমূলক বিচারের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। শুক্রবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের প্রথম আনুষ্ঠানিক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। পরে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং ডাক, যোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। কোটা সংস্কার আন্দোলনের হত্যাকাণ্ডের বিষয়ে রিজওয়ানা হাসান বলেন, প্রত্যেকটি গুলির স্বচ্ছ অন্তর্ভুক্তিমূলক বিচার হবে। এমন ঘটনার যেন আর পুনরাবৃত্তি না ঘটে সেজন্য কোনো প্রক্রিয়ায় বিচার করা যায় সেটা নিয়ে আলোচনা হচ্ছে। আন্দোলনে আহতদের সহায়তা দেওয়া হবে জানিয়েছে রিজওয়ানা হাসান। বলেন, নিহতদের পরিবারকে ডেকে যমুনায় একদিন বসবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আরও বলেন, ক্ষমতা একটা গণতান্ত্রিক সরকারের হাতে পড়লে অসুবিধা হয় না, কিন্তু সরকার অগণতান্ত্রিক হলে তখন আইনের অপপ্রয়োগ হয়। তাই সাইবার নিরাপত্তা আইনে যে বিধানগুলো অপপ্রয়োগ করা হচ্ছে সেগুলো চিহ্নিত করে বাতিল করা নিয়ে আলোচনা হচ্ছে। এছাড়া হয়রানিমূলক মামলাগুলো কিভাবে বন্ধ করা যায় সে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পরিবেশ, জল ও বনবায়ুর পরিবর্তন মন্ত্রণালয়ের এই উপদেষ্টা। প্রিয় ভালোবাসার দর্শক, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে, ইউনূসকে যা বললেন নরেন্দ্র মোদী। ডক্টর মোহাম্মদ ইউনূস বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন। শপথের কিছুক্ষণ পর তাকে শুভকামনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্সে এক বার্তায় ডক্টর ইউনূসকে শুভেচ্ছা জানান মোদী। সেই সঙ্গে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন তিনি। মোদী লিখেছেন, বাংলাদেশের দ্রুত স্বাভাবিক অবস্থায় ফেরার আশা করছে। হিন্দু সহ অন্যান্য সব সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের কথাও বলেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী বলেন, দুই দেশের নাগরিকত্বের নিরাপত্তা, উন্নয়ন ও শান্তির জন্য বাংলাদেশের সঙ্গে ভারত কাজ করবে, প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে, পদত্যাগ করেছেন বাংলাদেশের ব্যাংকের গভর্নর। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সরকারের পদত্যাগের পর এবার শাসিত ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে সংস্কারের পাশাপাশি শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগের দাবি উঠেছে। এরই অংশ হিসেবে আজ শুক্রবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুল রউফ তালুকদার পদত্যাগ করেছেন। তিনি বিকেল 3টায় ব্যক্তিগত কারণ দেখিয়ে অর্থ মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। জানা যায়, প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়ার পর থেকে বাংলাদেশ ব্যাংকে যাচ্ছেন না গভর্নর আব্দুল রউফ তালুকদার। বাংলাদেশ ব্যাংকে আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তা যাচ্ছেন না অথবা পদত্যাগপত্র দিয়েছেন বলে জানা গেছে।
এর আগে গত বুধবার রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংকে বিক্ষোভ হয়েছে। ওই দিন একদল কর্মকর্তা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, 4 ডেপুটি গভর্নর, উপদেষ্টা, আর্থিক গোয়েন্দা দপ্তরের প্রধানের পদত্যাগ দাবি করে মিছিল করেন। তারা একজন ডেপুটি গভর্নরকে সাদা কাগজে সই করতে বাধ্য করেন এবং আরও 4 শীর্ষস্থানীয় কর্মকর্তাকে পদত্যাগে রাজি করান। কোনো একটি সরকার পরিবর্তনের পর কেন্দ্রীয় ব্যাংকে এমন ঘটনায় প্রথম ঘটল বলে জানিয়েছে জ্যেষ্ঠ কর্মকর্তারা জানান, ব্যাংক খাতের ভঙ্গুরতার কারণে দেশে অর্থনৈতিক আজকের এই খারাপ অবস্থা তৈরি হয়েছে। উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষ কষ্টে আছে। এখন শিক্ষার্থীদের রাষ্ট্র সংস্কারের দাবির সঙ্গে তারা সহমত পোষণ করে অবিলম্বে তাদের বিচারের মুখোমুখি করার দাবি জানান। তারা দাবি করেন, গভর্নর সহ বিভিন্ন অনিয়মে দায়ী এসব কর্মকর্তা যেন দেশ ছেড়ে পালাতে না পারেন সে ব্যবস্থা নিতে হবে। এছাড়া যেসব নির্বাহী পরিচালক অনিয়মে সহযোগিতা করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। প্রাথমিকভাবে তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরিয়ে দিতে হবে। এদিকে আরেকটি নিউজ হচ্ছে, অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। জনগণের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর। বুধবার ওয়াশিংটনের নিয়মিত ব্রিফিংয়ে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার এই কথা জানিয়েছেন। খবর এনডিটিভি ইউএনবির। ম্যাথু মিলার বলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার যেসব সিদ্ধান্ত নেবে সেগুলিতে বাংলাদেশের গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন ও জনগণের ইচ্ছার প্রতি সম্মান দেখাতে হবে। তিনি বলেন, তারা এরই মধ্যে বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন এবং যুক্তরাষ্ট্র সামনে কি পদক্ষেপ দেখতে চায় তা জানিয়েছেন। তিনি বলেন, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নেবে তারা যেন গণতান্ত্রিক নীতির প্রতি শ্রদ্ধা দেখিয়ে কাজ করে সেটি দেখতে চায় যুক্তরাষ্ট্র। এক প্রশ্নের জবাবে ম্যাথু মিলার বলেন, বাংলাদেশে কি ঘটছে তার উপর আমরা নজর রাখছি এবং আমরা নিশ্চিতভাবে মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের নেতা নিয়োগ দিতে দেখছি। আমরা মনে করি বাংলাদেশের দীর্ঘমেয়াদী শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠানের অন্তর্বর্তীকালীন সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অন্যদিকে আরেকটি খবর হচ্ছে, ডক্টর ইউনূসের সরকার নিয়ে তারেক রহমানের স্ট্যাটাস। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠনের জন্য অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং তার সহযোগী উপদেষ্টাদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত 12:12 নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি অভিনন্দন জানান। অভিনন্দন বার্তায় তারেক রহমান লিখেছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠনের জন্য অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং তার সহযোগী উপদেষ্টাদের অভিনন্দন। যদি পেছনে ফিরে তাকাই, গত 16 বছর ধরে শেখ হাসিনার স্বৈরাচারী শাসনামলে বাংলাদেশের মানুষ ব্যাপক অধিকার লঙ্ঘন ও অবিচারের সম্মুখীন হওয়ার পর এই মুহূর্তটি এসেছে। আমাদের সাহসী ছাত্র, শিক্ষক, কর্মী, রিক্সা চালক থেকে শুরু করে গৃহিণী, সাধারণ নাগরিক এবং রাজনৈতিক কর্মী, সমস্ত গণতন্ত্রপ্রেমী মানুষ ব্যাপকভাবে কোটা আন্দোলনে অংশগ্রহণ করেছে। তিনি বলেন, এই বিক্ষোভ শুধু কোটা সংস্কার নিয়ে নয়, নজিরবিহীন দুর্নীতি, মূল্যস্ফীতি, বেকারত্ব, মত প্রকাশের স্বাধীনতা দমন পীড়ন এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান। আওয়ামী লীগের শাসনামলে অন্যায়ের মাত্রা ভয়াবহ আকার ধারণ করেছিল। নতুন সরকারের কাছে জনগণের প্রত্যাশার কথা তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, সেই শাসনের পতনের সাথে সাথে বাংলাদেশের জনগণ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য স্বাধীনভাবে ভোটাধিকারের প্রত্যাশা করে, যেন তারা তাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে। বাংলাদেশের রাজনৈতিক পরিবেশের বিএনপি অবস্থা তুলে ধরে তিনি আরো বলেন, বিএনপি একটি পাবলিক ম্যান্ডেটার সহ একটি নির্বাচিত সরকার গঠন এবং জনগণের সেবা করে একটি জবাবদিহিমূলক সংসদ, জনগণের অধিকার ও স্বাধীনতা পুনরুদ্ধার এবং এর ফলে আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠাকে সমর্থন করে। এদিকে আরেকটি নিউজ হচ্ছে, নির্বাচনের ঘোষণা এলে দেশে ফিরবেন শেখ হাসিনা। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনে ঘোষণা দিলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এই কথা বলেছেন। দ্য টাইমস অফ ইন্ডিয়াকে টেলিফোনে জয় বলেন, কোনো দেশে আশ্রয় চাওয়ার পরিকল্পনা শেখ হাসিনার নেই। তিনি আপাতত ভারতে থাকবেন। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে এবং বিজয়ী হবে, কারণ দেশের দলটির বিপুল সমর্থক আছে। তিনি আরো বলেন, বর্তমানে দেশে নেতৃত্ব শূন্যতা দেখা দিয়েছে। দলের স্বার্থে আমাকে সক্রিয় হতে হয়েছে এবং আমি আছি। দলকে বাঁচাতে যা করা প্রয়োজন আমি করব। অল্প সময় নোটিসে মায়ের প্রাণ রক্ষার জন্য জয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান। শেখ হাসিনা দেশত্যাগের পর জয় জানিয়েছেন তার মা রাজনীতিতে ফিরবেন না। বাংলাদেশে এখন কি হবে তা তার পরিবারের কাছে আর বিবেচ্য নয়, কিন্তু এরপর তিনি বিভিন্ন সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে শেখ হাসিনার দেশে ফেরার আভাস দিতে থাকেন। বৃহস্পতিবার পিটিআইকে টেলিফোনে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জয় বলেন, বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরে আসবেন। সজীব ওয়াজেদ জয় বলেন, শেখ হাসিনা অবশ্যই
অবশ্যই বাংলাদেশে ফিরে আসবেন, তবে একজন সক্রিয় রাজনীতিবিদ হিসেবে ফিরবেন কিনা এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যরা কখনোই বাংলাদেশের মানুষকে ছেড়ে যাবে না, এই দুঃসময়ে আওয়ামী লীগের কাউকেও ছেড়ে যাবে না। শেখ হাসিনাকে নিরাপদ আশ্রয় দেওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান জয়। একই সঙ্গে বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আন্তর্জাতিক জনমত গঠনের সহায়তার জন্য ভারতের প্রতি আহ্বান জানান তিনি। সজীব ওয়াজেদ জয় বলেন, এই কথা সত্যি যে আমি বলেছিলাম তিনি বাংলাদেশে ফিরবেন না, কিন্তু সারা দেশে আমাদের নেতাকর্মীদের ওপর লাগাতার হামলার পর গত 2 দিনে অনেক কিছুই বদলে গেছে। এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের নিরাপদে রাখতে যা যা করা দরকার আমরা তাই করব। আমরা তাদের একা ছেড়ে দেব না। আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বড় পুরানো রাজনৈতিক দল, তাই আমরা আমাদের জনগণের কাছ থেকে দূরে সরে যেতে পারি না। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হলে শেখ হাসিনা অবশ্যই বাংলাদেশে ফিরে আসবেন।